আচ্ছা, গ্রুপ টু এর জন্য যে প্রজেক্টটা ক্যালকুলেটর অ্যাপ জাভা সাইন্টিফিক ক্যালকুলেটরটা, ওটায় 5 জন আছে: দিবাদ্রিতা, প্রিয়াঙ্কা, অধৃতা, সুরশ্রী আর পঙ্কজ। সো এটার লিঙ্ক আমি এর সাথে দিয়ে দেবো অবভিয়াসলি। আর ওটা হয়তো যদি মোবাইলে ওপেন করিস, মোবাইলে অ্যাপে, তাহলে এরকম একটা ইন্টারফেস নাও আসতে পারে, কিন্তু ওটা কোডের একটা সেকশন থাকবে, সেই কোডের সেকশনে চাপ দিলে এই এই প্রজেক্ট মানে এই ফাইলসগুলো পাওয়া যাবে। যাই হোক, ফার্স্টে রিডমিটে আসি। এখানে এখানে আমাদের এখানে স্যার যেটা বলেছে, স্ট্রাকচার লাগবে, প্রথমে একটা কভার পেজ লাগবে, একটা ইন্ডেক্স লাগবে, ওটা হয়ে গেল আলাদা। দেন তারপর লাগবে ইন্ট্রোডাকশন, ফরওয়ার্ড, অ্যাকনোলেজমেন্ট, অবজেক্টিভ, হাতে লিখতে হবে। তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ইন্ট্রোডাকশন, ফরওয়ার্ড, অ্যাকনোলেজমেন্ট, অবজেক্টিভ। বিশ্বেশ্বর গ্রুপে একটা দিয়েছে ছোট করে, ওটাও করতে পারিস, অথবা এইগুলো ছোট করে নিতে পারিস চ্যাট জিপিটি দিয়ে। জাস্ট এটা পেস্ট করে দিয়ে বলবি যে শর্ট ইন দিস, হয়ে গেল। দেন আচ্ছা, প্রোগ্রাম কোড। বাট প্রোগ্রাম কোডটা লেখার আগে এই যে স্ট্রাকচারটা আছে, এই পুরোটা আঁকতে হবে। ঠিক আছে, এই পুরোটা আঁকা হয়ে গেল। দেন এবার এইখানটায় গিয়ে সোর্সের মধ্যে, সবসময় সোর্সের মধ্যে মেইন, এখানে আছে জাভা। ব্যাস, এবার এখানটায় মেইন মেইন জাভা বলে একটা আছে, এইখানে একটা ফাইল আছে, ইউআইতে 3টে ফাইল আছে, আর লজিকে একটা ফাইল আছে। এই টোটাল 3 4 5, এই 5টা ফাইল লিখতে হবে ওয়ান বাই ওয়ান। সাপোজ ফার্স্টে লিখলি ও স্ট্রাকচার, ওই প্রজেক্টের স্ট্রাকচারটা দিয়ে নিয়েছিস, রাইট? তারপরে এইখানটা এসে এই সাইন্টিফিক ক্যালকুলেটর লজিক ডট জাভা, এটা ক্লিক করবি। এটা ক্লিক করলে এখানে কোড দেখতে পারবি। ঠিক আছে, এই কোডটা পুরো লিখে নিলি। একটু বড় বড় আছে, এটা এটা লজিকের কোড তো, 126 লাইন, অতটা বড় না। আর এখানটা গিয়ে ইউআইতে গেলে ইউআইয়ের 3টে কোড, এটা 51 লাইন আছে। এবার এর মধ্যে গেলে এটা 35 লাইন আছে, এর মধ্যে গেলে এটা 28 লাইন আছে, এগুলো ছোটো ছোটো। আর লাস্টে মেইন ডট জাভাটা, এটা 14টা লাইন, এটা ছোটো। যাই হোক, সো এই 5টা লেখা হয়ে গেল। দেন বাইরে আসবি, মানে মেইন রিডমি পেজে, এর একদম নিচের দিকে যাবি। এই যে হাউ টু এটা ইনস্টলেশন অ্যান্ড ইউজেজ, কী করে ইনস্টল করতে হবে আর কী করে ইউজ করতে হবে, যে এগুলো ইনস্টল করতে আর রান করার জন্য জাস্ট run.sh বলে যেটা আছে সেটা করতে হয়। ফিচার্স লেখা না লিখলে হবে। আর আউটপুটগুলো আমি সবাইকে আলাদা করে দিয়ে দেবো ওখানে, কারণ এটা তো প্রিন্ট করার ব্যাপার, এটা লেখালেখি কোনো ব্যাপার, 5 মিনিটের জিনিস, আমি আমি দেবো ওটা আউটপুট বের করে নেবে। সো এরকম আউটপুট আসবে ক্যালকুলেটরটার। সো আমি একবার রান করে দেখাই। সিডি ক্যালকুলেটর এরকম ক্যালকুলেটর আসছে। এখানটার নাম, এটা হারানোও যাবে বা চেঞ্জও করা যাবে, সেটা নিয়ে চাপ নেই।